অর্ডারের কাজগুলো করতে করতে কিন্তু আমার নিজের যে কাজ সেগুলো করতেও কিন্তু আমি সময় পাই না। সময় পাই না বলতে যেগুলো অর্ডার আসে সেইগুলোই আমি কাজ করতে করতে একদমই শেষ করতে পারি না। কিন্তু আমার যে নিজের নকশি কাঁথাগুলো আমি সেলাই করে রেখেছিলাম সেগুলোর কিছু কাজ ছিল, সে কাজগুলো কিন্তু এতদিন পর্যন্ত তারপরও করা হয়ে উঠছিল না। তো ভাবলাম যে অন্যর কাজ তো সারা জীবন করেই যাচ্ছি, কিন্তু নিজের কাজগুলো কমপ্লিট করে রাখি। হয়তো এমন একটা সময় আসবে যখন আমি এই কাজগুলো আর করার সময় পাবো না, কিংবা কোনো সমস্যা যাতে না হয় এজন্য কিন্তু আমার কাজগুলো ভাবলাম করি। তো অনেকগুলো কাঁথাই আমার উঠানো ছিল, যেগুলো আমার সেলাই করা হয়েছিল কিন্তু সাইড দিয়ে একদমই পাইপিং লাগানো ছিল না। এর আগে কিন্তু আমি সজনী নকশি কাঁথা দেখিয়েছিলাম, তারপর এমনি 4 পাতা নকশি কাঁথাও দেখিয়েছিলাম, সেগুলো পাইপিং লাগানো হয়ে গেছে। তো এই নিম পাতা নকশি কাঁথাটি কিন্তু আমি অনেক আগে সেলাই করে রেখেছিলাম, কিন্তু পাইপিং লাগানো হয়েছিল না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে পাইপিং লাগাচ্ছি। তো লাগানোর সময় ভাবলাম আপনাদের সঙ্গে আমি ভিডিওটি শেয়ার করি, কারণ আমার এই নকশি কাঁথাটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আর যারা এখন পর্যন্ত আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো এই যে দেখতে পাচ্ছেন কালো খয়েরির উপরে কিন্তু লিমন কালার সুতা দিয়ে এই সুন্দর ডিজাইনের নকশি কাঁথাটি সেলাই করা হয়েছে। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর আমার যেগুলো অর্ডারের কাঁথা আছে সেগুলো কিন্তু আমি একটু বড় সাইজের ফুল দেই, কিন্তু আমার নিজের জন্য করা হয়েছে এই জন্য কিন্তু আমি অনেকটা ছোট সাইজের দিয়েছি, কারণ ভিডিওর মধ্যে অনেকটাই বড় দেখা যাচ্ছে কিন্তু এতটা বড় কিন্তু ফুল না, একদমই ছোট ছোট ফুল। তো এই কাঁথাটি কিন্তু কালো কাপড়ের উপরে 7.5 গজ কাপড়ের উপরে কিন্তু এই নকশি কাঁথাটি করা হয়েছে। আর কালো কালারের কাপড়ের উপরে তো লিমন কালার সুতা অনেক সুন্দর ফোটে, সবচেয়ে এই লিমন কালার সুতাটাই কিন্তু বেশি ফোটে কালোর উপরে। একজন সাদা কথা বলে, কিন্তু সাদার চেয়ে কিন্তু এই লিমন কালারটাই সবচেয়ে বেশি সুন্দর লাগে। তো 3 তারের সুতা দিয়ে কিন্তু আমি এই নকশি কাঁথাটি সেলাই করেছি। তো 3 তারের সুতা দিলে এমনিতেই নকশি কাঁথা অনেকটাই মানে গর্জিয়াস হয়ে যায়। আর নিচ পাশে আমার আম্মুর একটি শাড়ি ছিল, তো সেই শাড়িটি আমি দিয়েছিলাম। তো আপনারা চাইলে নিচ পাশে এক কালার কাপড়ে কিন্তু দিতে পারেন। আর আপনারা অনেকেই পাইপিং লাগানো জানেন না যে পাইপিং কতটুকু কাপড়ের উপরে করতে হয়। তো এই যে পাইপিং কিন্তু আমি এতটুকু কাপড় কেটে নিয়েছি। আপনারা যদি চিকন করে নিতে চান তারও কিন্তু চিকন পাইপিং হবে, আর যদি একটু চওড়া করে নিতে চান সেটাও কিন্তু হবে। তো আপনাদের ইচ্ছা অনুযায়ী এই পাইপিংটা লাগাবেন। আর পাইপিং না লাগালে কিন্তু একদমই নকশি কাঁথা ভালো লাগে না। নকশি কাঁথার সৌন্দর্যই বাড়ে হচ্ছে এই পাইপিং লাগানোর জন্য। তো যাই হোক, আমার বাইরে আসলে অনেক নয়েজ আসছে, তো ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না। ভিডিওটি আজকে এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো নকশি কাঁথার ভিডিওতে।